নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় আমাদের শ্রদ্ধেয়, আমাদের সকলের ভালোবাসার আবিরাদি দিয়েছেন। আবিরাদি সম্পর্কে কি বলবো, খুব মিষ্টি একজন মানুষ। আমি সামনাসামনি আবিরাদির সাথে বহুবার দেখা করেছি। যেমনি মিষ্টি দেখতে, তেমনি মিষ্টি স্বভাব, তেমনি মিষ্টি কথাবার্তা। আর বিষয়টা বলে নিই, আর তার আগে বলি, এখনও পর্যন্ত যারা যারা আবিরাদির চ্যানেল ভিজিট করেননি, একবার আবিরাদির চ্যানেল ভিজিট করে দেখবেন, আপনারা অনেক সমৃদ্ধ হবেন। আর বিষয়টা হচ্ছে যে জীবন সবার একরকম যায় না, কিন্তু জীবন যেরমই কাটুক না কেন, সবসময় আমাদের যেটা উচিত সেটা হচ্ছে খাবারকে রেসপেক্ট দেওয়া বা খাবারের গুরুত্বটা বোঝা। এটাই আজকের বিষয়। এই বিষয়ে যখনই আমি দেখেছি কালকে, একটা কথাই মনে হয়েছে, এখন না লেফট ওভার খাবার নিয়ে একটা ফুড ব্যাংক, এরম একটা আর কি, মানে কি বলবো, যেখানে প্রত্যেকের বাড়িতে যে লেফট ওভার খাবারটা থাকে, লেফট ওভার খাবার মানে এই নয় যে নষ্ট হয়ে গেছে, মানে অনেক সময় বেশি রান্না হলে যেটা বেঁচে যায়, কিন্তু সেটা যাতে মানুষের খাবার উপযোগী থাকে। আমি এই কথাটা কেন বলছি সেটা আমি পরে আসছি। তো এই লেফট ওভার খাবারটা আর কি কাউকে দিয়ে দিলে তারাও একটা বেলা খেতে পারে। এটার মানে এই নয় যে, মানে কি বলবো, এই কথাগুলো বলতে না খুব খারাপ লাগে। আমি অনেককে দেখেছি খুব বাজে বাসি খাবার, আমি নিজেও ফ্রিজে থাকা খাবার 2-3 দিনের খাবার খেয়ে নিই গরম করে। কিন্তু আমার মনে হয় না যে যে খাবারগুলো একদম আর খাবার যোগ্য নয় সেটা আমি নিজে খেতে পারি। আমি বারবার বলছি, আমার সংসারের খাবার আমি তার সংসারের ভালো মন্দ বুঝে আমি কি করি, আমি না ফেলি না, অনেক সময় খেয়ে নিই। যেমন এখন তো একদম আমি ভেজিটেরিয়ান, ওই জন্য আমিষ খাবার খেতে পারি না, বা ভাতটাও সেইভাবে খাই না, কিন্তু আমার অন্য যে কোনো খাবার, নিরামিষ খাবার বেঁচে গেলে, বা যদি এমনও আমি বলছি, আমি মুড়ি খাই বেশিরভাগ আর কি, রাত্রে ডায়েটে আমার মুড়ি থাকে, সেটাও ভীষণ অল্প পরিমাণে খাই। মুড়ি ওই প্যাকেট খুলে বারবার ঢালতে ঢালতে কি হয়, মুড়িটা না অনেক শেষের দিকে একটু নেতিয়ে যায়, আমি এটা তাও খেয়ে নিই। তো আমি খাবারকে রেসপেক্ট করতে জানি, বা আমার অন্তর থেকে বলে যে খাবারের কখনোই অসম্মান করা উচিত না। কিন্তু ওই যে ব্যাংকটার কথা আমি বলছিলাম, তো এই ব্যাংকে খাবার নাকি ওরকম দিয়ে দেওয়া যায়, ওদের কল করলে ওরা আসে, বা অনেক সময় রেস্টুরেন্টে তো বেশিরভাগ এগুলো হয়। তো এঁঠো খাবার নয়, বারবার বলছি প্রত্যেককে যে এঁঠো নয়, যে খাবারটা খেতে পারলে না, যেটা বেঁচে গেল সেটা কিন্তু দিয়ে দেওয়া যায়। তো আমার কাছে এরম কোনো নাম্বার নেই, আপনাদের কারোর কাছে যদি এরম নাম্বার থেকে থাকে আপনারা প্লিজ জানাবেন। তাহলে মাঝে মাঝে মনে হয় না কি যে আমাদের, এবার হয়তো রেগুলার সম্ভব নয়, কিন্তু অনেক সময় মনে হয় না যে আমাদের 3 জনের খাবারের থেকে একজনের খাবার কিন্তু হয়েই যায়। তো এটা মনে করেও কিন্তু দেওয়া যায়, সবসময় যে লেফট ওভার দিতে হবে তা কিন্তু নয়। আর যেটা আমি বলছিলাম, আমি অনেককে দেখেছি নষ্ট হয়ে যাওয়া খাবার অন্যকে দেয়, বা নিজে খেতে খেতে এঁঠো খাবার অন্যকে দেয়, আমার খুব খারাপ লাগে। মানে কি বলবো, মানুষের মনুষ্যত্ব কিন্তু হারিয়ে যাচ্ছে, এগুলো কিন্তু কথার কথা না, আমি নিজের চোখে দেখেছি বলে বলছি। ভীষণ খারাপ লাগে দেখতে আর কি। যারা বাড়িতে হেল্পিং হ্যান্ড থাকে আমি দেখেছি তাদেরকে, মানে যেগুলো আর তারা খেতে পারছে না, মানে বাড়ির আর কি, কি বলবো, মানে বাড়ির যার বাড়ির খাবার আর কি, তারা আর খেতে পারছে না, ওই যখন একদমই পাচ্ছে না, খাবারটা গন্ধ হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, পচে গেছে, সেই খাবারগুলো তারা হেল্পিং হ্যান্ডকে দেয়। তো নিজের চোখে দেখা বলে বলছি। আর খাবারের রেসপেক্ট যদি বলতে হয়, আমি এমনও পরিবার দেখেছি, একটা বিস্কিটের প্যাকেট খুললে সেটা থেকে হয়তো 2-3টে ইউজ হচ্ছে,
তো বাকিটা যেহেতু প্যাকেটটা খুলেছে সেটা ধরে তারা ফেলে দেয়। এরকম আমি বহু পরিবার দেখেছি। শুধু বিস্কিট তো আমি একটা সামান্য জিনিস বললাম, ইভেন আমি যখন বললাম যে ভাতটা হয়তো খেতে পাচ্ছে না, 2-3 দিনের বাসি হয়ে গেল, সেটাও কিন্তু আমি ছাদে গিয়ে পাখিদেরকে দিয়ে আসি। আগে নিচে কুকুর ছিল, কুকুরদের দিতাম, কিন্তু এখন না এই দিকটা কুকুর আসে না সেভাবে, তো আমি কিন্তু পাখিদের দিয়ে আসি। তো খাবার নষ্ট করার জিনিস নয়, কিন্তু একটা সময় ছিল, আমি মানে অন ক্যামেরা স্বীকার করছি, ছোটোবেলা থেকে না আমি ভীষণ মানে একদমই আমি ছোটোবেলা থেকে একটু খাবার আমার নখরা ছিল আর কি। একটুতেই একটু বমি উঠে আসতো, খেতে পারতাম না, এরম করতাম। তো বহু খাবার আমি নষ্ট করেছি। আমার ইভেন আমার বিয়ের পরে যখন জয়েন্ট ফ্যামিলি ছিল, আমি না তখন মানে ভাবতাম যে বাসি খাবারটা কেউ খাবে কি খাবে না, অনেক সময় ফেলে দিতাম আর কি। তো এইভাবে আমি কিন্তু নষ্ট করেছি, আমি করিনি বলবো না। তখন তো ওরম ব্যাপার ছিল না, তখন অত বুদ্ধিই ছিল না আমাদের। অ্যাকচুয়াল তখন একটু তো অল্প বয়সে বিয়ে হতো, অতটা সাংসারিক বুদ্ধি সত্যিই ছিল না বিয়ের পরে। আমি বিয়ের আগে কোনো দিন চা পর্যন্ত ঘরে করে দেখিনি। তো ওইগুলো যে আবার রিনিউ করে ভাতে ভাত দিয়ে খাওয়া যায় বা কিছু, তো অত বুঝতাম না। তো ওর জন্য বকাও খেয়েছি। তারপরে না আস্তে আস্তে বুঝেছি যে না, কোনো জিনিসই ওইভাবে ফেলা ঠিক না। তো মানুষ তো ওই জীবনের পথে চলতে চলতে বোঝে। এখন কিন্তু আমি যথেষ্ট নিজেকে, আমি খাবার সেইভাবে ওই যে বলছি যে যেটা একদমই পারছি না আমি কিন্তু পাখিকে বা এদেরকে দিয়ে দিই। খাবার নষ্ট হয়, সবার ঘরেই হয়, এমন নয় যে একদম পরিমাপ মতো রান্না করা যায়। রান্না করা খাবার বলুন বা সবজিও বলুন, মানে কাঁচা সবজি, কাঁচা মাছ অনেক সময় বেশি বাসি হলে কিন্তু সেগুলো খাওয়া যায় না। তো সুতরাং সেগুলোকে একটু খেয়াল রেখে, যেমন আমি এখনও বকা খাই। আমার ঘরে যদি এখনও পর্যন্ত কাঁচা লঙ্কা দুটো শুকিয়ে যায়, আমার হাজব্যান্ড কিন্তু আমায় বকা দেয়। বা কোনো সবজি যদি ফ্রিজে রেখে রেখে ড্রাই হয়ে যায় কিন্তু বকে আমাকে। আমি খারাপ মনে করি না, আমারই এটা ভুল যে পুরোটা হয়তো ইউটিলাইজ করতে পারি না। আমি মানে এটাতে মানে আমার মানে বলছি অন ক্যামেরা, আমি নিজের দোষটা স্বীকার করছি। কিন্তু সত্যি সত্যি এখন যা মানে দিন বেড়েছে আর কি, মানে মূল্যবৃদ্ধির এই যুগে কিন্তু খাবার নষ্ট করা একদমই ঠিক না। এমন অনেক দেশ আছে যেখানে এখনও পর্যন্ত আর কি, আফ্রিকান, লাতিন আমেরিকান বহু দেশ আছে যেখানে এখনও পর্যন্ত মানুষ খেতে পারে না। আমি দূরে কেন যাচ্ছি, ইন্ডিয়া তো এমন অনেক জায়গা আছে যেখানে এখনও পর্যন্ত মানুষ খেতে পারে না। তো আমার মনে হয় যে আবার এমন ধনী পরিবার আছে যেখানে আর কি বহু খাবার নষ্ট হয় আর কি। তো একটা ব্যালেন্স বজায় রাখার জন্য আমি ফুড ব্যাংকের কথাটা আমি শুনেছিলাম। আর এটা তো বেশি দূরে হলে হবে না, লোকালিটিতে থাকতে হবে আর কি। আবার শুধু ব্যাংকটা করলেই হবে না, সেখান থেকে গিয়ে আবার খাবারটা সাপ্লাই করতে হবে যারা সত্যি নিডি তাদের কাছে। তো আমি দেখেছি যারা বেশিরভাগ মন্দিরের আশেপাশে থাকে, যেসব আর্ত মানুষরা, তারা কিন্তু মোটামুটি খেতে পারে। কিন্তু এমন অনেক জায়গা আছে যেখানে মানুষরা, বা এমন অনেক মানুষ আছে মানে কোভিডের পর বিশেষত যাদের চাকরি বাকরি চলে গেছে, সোর্স অফ ইনকাম নেই এখন বলতে গেলে, তারা হয়তো মানে কি বলবো, আত্মসম্মান বোধে জন্য হয়তো কারোর কাছ থেকে খাবার চাইতে পারে না। কিন্তু এরকম অনেক পরিবার আছে যারা কিন্তু কষ্টে ভুগছে। তো এই ধরনের যদি একটা এরকম ব্যবস্থা করা যায় আমার মনে হয় খুব ভালো হয়। আমি কথাটা বোঝাতে পারছি কিনা জানি না। প্রত্যেকটা মানে পাড়ায় পাড়ায় যদি, আমি জানি না এই পরিকল্পনাটা বললে লোকে হয়তো আমাকে পাগল ভাববেন, শুধু রান্না করা খাবার না, আমার যদি মাসে 10 কিলো চাল লাগে, আমি যদি ওর থেকে অন্তত 250টা চাল আমি যদি মনে করি আমি সরিয়ে রাখবো, তো এরম যদি একটা প্রজেক্ট করা যায় যাদের সত্যিই দরকার, সেইখানে যদি মানুষদের পৌঁছানো যায়। সরকার থেকে যদিও এখন অনেক ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু এমন অনেক ইন্টেরিয়ার জায়গা আছে যেখানে এখনও পর্যন্ত মানুষ খেতে পারে না। আর সত্যি খুব খারাপ লাগে যখন আমার হাজব্যান্ড বলে যে 2টো কাঁচা লঙ্কা নষ্ট হলেও, ও একটু কড়াভাবে বলে কথাটা, আমার শুনতে খারাপ লাগলো, কিন্তু পরবর্তী সময়ে না আমি ভাবি যে সত্যিই তো বহু মানুষ খেতে পারে না, আমি কি করে খাবারটা নষ্ট করছি বা কি করে নষ্ট হচ্ছে আমার দ্বারা। এগুলো ভেতরে আনতে গেলে না, যে অনেক সময় কি হয় বলুন তো, যে
টাকা থাকলেও অনেকে খেতে পারে না, এমন রোগ হয়তো তার শরীরে বাসা বেঁধেছে, তার পছন্দের খাবার সে খেতে পারে না। আবার এমন এক একটা দিন যায়, আমাদের সাথেই কতদিন হয়, হয়তো এমন একটা কাজে ব্যস্ত, কোথাও দূরে গেছি, সেখানে হয়তো খাবার সময় হয়ে উঠছে না। তো সব কিছুই একটা ব্যালেন্সের ব্যাপার। বারবার বলছি যে খাবারকে একদম রেসপেক্ট দাও, ছোট বাচ্চাদের শেখাও। আমার যেমন আমি নিজেই করতাম, আমি তো বারবার বলছি, আমি মানে রেগুলার আমি ভাত, মানে যত কমই ভাত না হতো না কেন আমি ফেলতাম। মানে একটুখানি মানে খাওয়া দাওয়ার দিক থেকে আমার একটু বায়নাবাটি ছিল। আর হ্যাঁ, আর আমার আমার বাবু মানে আমার ছেলেকে আমি নিজের হাতে যদি মেখে দিই, এখন এত বড় হয়ে গেছে, ও তাও খেয়ে নেয়, কিন্তু নিজে যখনই ও খেতে বসে একটু হলেও খাবার ফেলে, আমি দেখেছি। তো বলি, ওকে বকাবকি করি, কিন্তু এগুলো না একটা বাচ্চাকে ছোটোবেলা থেকে শেখানো উচিত যে প্লেটটা পরিষ্কার করে খাওয়া দরকার। তো আমি জানি না ঠিক আঙ্গিকে আলোচনা করলাম কিনা, অনেকগুলো কথা মনের মধ্যে উথাল পাতাল করছে। সত্যি যদি এরকম একটা মানুষও যদি এরকম প্রতিজ্ঞা করা যেত না, পৃথিবীর একটা কোণাতেও কোনো মানুষ না খেয়ে বা অভুক্ত অবস্থায় দিন কাটাবে না। তো এরম যদি আমরা সত্যি করতে পারতাম, যে কতটা ভালো হতো। এই পরিকল্পনাগুলো ভেতরেই আসে, কিন্তু ঈশ্বরের কাছে চাইবো যে এগুলো যাতে আমাকে বা আমাদের এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত করার জন্য ঈশ্বর যেন কৃপা করে। তো এইটুকুই চাইবো, এইটুকুই চাহিদা। তো আজকে এই পর্যন্তই রইল। আবির এদিকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা সেন্সিটিভ বিষয় দেওয়ার জন্য। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন।